আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ১৭ বছরের ছেলে মারা গেছে, তো উনি যে কান্নাকাটি করেন এর জন্য অনেকেই বলে থাকেন যে আপনি যে এত কান্নাকাটি করছেন আপনার সন্তানের কবরে তো আযাব হচ্ছে। আসলে কি তাই? আসলে দেখুন, মা আর সন্তান এটা নারী ছেঁড়া ধন এবং অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর কেউ যদি আপনার কোনো বিপদ হচ্ছে এটা আর কেউ টের না পেলেও মায়ের মনে এটা টের পেয়ে যাবেন মা। একবার দেখা গেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রখ্যাত সাহাবী হযরত রুবাইয়া বিনতে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হারিসা বদরের যুদ্ধে মারা গেছে। তিনি পানি খেতে গিয়েছিলেন, পানি পান করতে, হঠাৎ একটা তীর এসে তিনি শহীদ হয়ে গেছেন। তখন হারিসা একমাত্র সন্তান, আর কেউ ছিল না তার। তো নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেখলেন যে অনেক কান্না করছেন, তখন বললেন একটু থামেন, হ্যাঁ, আল্লাহ সবর করেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেবেন। তো সেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইলাইকে আননি, জানতো আপনার কাজে। তখন সবাই বললো, এই কাকে কি বলছে জানো? তখন নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আর তাছাড়া ওই মুহূর্তটা ছিল সেনসিটিভ, আমি আমার হারিসাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি আসলে জান্নাতি না অন্য কিছু? যদি জান্নাতি হয় তাহলে আমি সবর করব, আর যদি জান্নাতি না হয় তাহলে দেখবেন ফালতারা মা আসনাও, যে আপনি দেখবেন যে আমি কতটা কান্না করতে পারি, কতটা কান্না করতে পারি এটা আপনি দেখবেন। নবীজি তখন তাকে কিছু বললেন না, শুধু বললেন যে হবিলতি, হ্যাঁ, আর মা আপনি তো থামুন, হ্যাঁ, আওয়া জিনান ওয়াহিদা, জান্নাত কি একটা? আওয়া জান্নাতুন ওয়াহিদা ইন্নাহা লা জিনান, জান্নাত অনেকগুলো, ওয়া ইন্নাবনাকা লাফিল ফিরদাউসিল আলা, আপনার সন্তান ফিরদাউসে। তাহলে এখানে নবীজিকে মহিলা বললেন যে আমি কতটা কান্না করতে পারি আপনি দেখবেন। নবীজি কিছুই বলেন না কিন্তু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান, এই বড় সন্তানটা মারা যাচ্ছিল, নবীজি গেলেন, তো কোলে নিয়ে দেখলেন যে একেবারে জান কান্নান্দি চলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? নবীজি বললেন, আব্দুর রহমান শোনো, এই কান্নার জন্য আল্লাহ শাস্তি দেন না, শাস্তি দেন এই জবানে, এটার মধ্যে উল্টো পুল্টো কিছু বললে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা তো কথা ওইটাই বলি যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং চোখের পানি এটা হলো রহমাতুন, দয়া মায়া, আল্লাহ তাআলার দয়া মায়া, সেটা লিকুইড হইয়া চোখের পানি হইয়া বের হয়। সুতরাং এটাতে ওনার কোনো গুনাহ হবে না, বরং এতে সব, উনি যেহেতু সবর করে চলেছেন, আর সবর চোখের পানিটা সবরের বিপরীত কিছু না, বুকে চাপড়িয়ে যেন না, বুক চাপড়ানো ইত্যাদি যেগুলো বৈধ নয় সেগুলো নিয়াহা, যেটাকে বলা হয় নিয়াহা করবেন না।